বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি গোল গলা কাটিং শেয়ার করব। তো কিভাবে আপনারা গোল গলা কাটিং করবেন এবং কাটিং করার পরে গলাটা সেটিং করবেন, সেটিং করার সাথে আপনারা পাইপিং কিভাবে দিবেন সেটা আজকে এই ভিডিওতে বুঝিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি একটা পেপার পেস্টিং পাতলা, এটা আঠাওয়ালা। তো প্রথমে আমি গলার পাশটা নিব 6 ইঞ্চি 2 সুতা, তারপর ডিপটা নিব হচ্ছে 6.5 জি 6 ইঞ্চি টিকবে, উপরে হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে। এরকম করে একটা বক্স তৈরি করে নেবেন আপনারা। নেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে গোল করে এভাবে মিলিয়ে দিতে হবে। এই যে এভাবে গোলটা যেন একেবারে অনেক সুন্দর হয়। তো এটা আপনারা হাত দিয়ে আন্দাজ করে দিতে পারেন। এই যে গোলটা এভাবে দেওয়ার পরে আপনারা একবারে সুন্দর করে কাটিংটা করে নেবেন। এটা আমি সহজ নিয়মে দেখাচ্ছি আপনাদেরকে, বেশি রকম এদিকে এই ইঞ্চি ওই ইঞ্চি করে এগুলা দেখানোর কোনো দরকার নাই। শুধু যেভাবে গোলটা দিয়েছি শুধু গলার পাশটা নেবেন, ডিপটা নেবেন, নেওয়ার পরে একটা বক্স তৈরি করে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে গলাটা কাটিং করে দিবেন। এই যে ঠিক এরকম হয় বলতে। এই যে এখানে কাপড়টা নিয়েছি, এটার উপরে এখন আয়রন দিয়ে এটাকে বসিয়ে নিব। আয়রনটা আমি আগে থেকে হিট দিয়ে রেখেছিলাম। এখন এটাকে বাইরের সাইড দিয়ে কেটে ফেলে দিব। তো আমি যেভাবে করি এভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজেই আপনারা একটা গলা তৈরি করতে পারবেন। আর এখানে যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন আপনাদের মন মতো। যে হয়ে গেল, এটাকে এখন সেলাই দিয়ে আটকিয়ে নিব। তো চলে যাওয়া যাক সেলাইতে। মেশিনের গাইতে দিয়ে দিলাম, দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে সেলে দিব একটু। এখানে মুখটাতে আরেকটা সিলে দিয়ে দিব, এটা না দিলেও হয়। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার, যেভাবে ভালো হবে সেভাবে করবেন। এটা টিক মার দিয়ে দিলাম এই যে মিডিল পয়েন্টে। এখন সামনের যে পার্টটা আছে, এই যে সামনের এটা পার্ট, সামনের পার্টটা এভাবে বিছিয়ে, এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। ঠিক এটা এই মিডিল পয়েন্টে এই যে যেটা টিক মার দিয়েছি মিডিল পয়েন্টে বসিয়ে এটাকে এখন সেলাই দিতে হবে। এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটা গলা আপনারা সেটিং করবেন, পাইপিং দিবেন। এখন এই কাপড়টাকে কেটে ফেলে দিব। এটাকে একটু ছোট ছোট কাট বসিয়ে দিব, যেহেতু এটা উল্টে দিতে হবে।
এখন এটাকে এভাবে উল্টিয়ে দিব। এই যে দেখেন গলাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু গোলটা। তো এখন গোলগোলা এভাবে যদি গলের শেপটা সুন্দর হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, আর শেপটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখায়। তো যাক এখন পাইপিং দিব, সেই জন্য পাইপিংটা কেটে নিব। তো পাইপিংটা এখানে কাপড়টাকে আমি কোনাকুনি করে কেটে নিব। এই যে তেসরাভাবে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। যেহেতু কাপড়টা একটু ছোট সেই জন্য জয়েন লাগবে, এখানে একটা জয়েন দিয়ে দিচ্ছি। আপনাদের বড় কাপড় থাকলে তো জয়েন লাগবে না, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি জাস্ট ছোট কাপড় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই যে কাপড়টা দেখতেছেন এটাকে উল্টিয়ে এই যে এখানে ধরে 2 সুতা পরিমাণ গাইটের মাথাটা ঠিক রেখে এভাবে সেলাই করে দিয়ে যাব। কাপড়টা নিয়েছি টপ সাইডে আর সেলাইটা দিচ্ছি ইনসাইড থেকে। ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেলাই দিবেন। এই যে সেলাইটা দিয়ে দিলাম। এখন এই যে কাপড়টা দেখতেছেন এটাকে এভাবে মুড়িয়ে একটা সেলাই দিব। তো খুব সহজভাবেই আপনারা এই পাইপিংটা দিতে পারবেন যদি আমার এই ভিডিওটা একটু দেখেন। এখন এটাকে এই যে এটা টপ সাইড, এটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে চিকন করে এখন পাইপিংটা এখানে হয়ে যাবে। চাইলে এটাতে আপনারা দড়ি পাইপিংও দিতে পারেন। তো আমি কাটিং করে সেলাই করে আপনাদেরকে দেখালাম কিভাবে একটি গলা আপনারা পাইপিং দিয়ে তৈরি করবেন গোল গলা। আরও অন্য ডিজাইনের গলা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এখন এই যে মুখটা আছে মুখটা দিয়ে একটা সেলাই দিয়ে দিব। শেষ হয়ে গেল। এখন দেখিয়ে দিচ্ছি, এটা অনেক সুন্দর হয়েছে। আর এই পাইপিংটা দিয়েছি সুন্দর করে বসিয়ে, তো অনেক সুন্দর লাগছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।